আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আর আজকের একটা গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আলোচনা করতে চলেছি যে যদি মুসলমানেরা গরু খাওয়া ছেড়ে দেয় বা তারা যদি গরু না খায়, মুসলমানদের কি ঈমান চলে যাবে? না। বা তারা কি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, না খাওয়াবে করে মারা যাবে? সেরকম কোনো ব্যাপার নয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সে যে জায়গায় এই গরুগুলো যদি মুসলমানেরা না কেনে না খায়, তাহলে একশোর মধ্যে 99% হিন্দু সনাতনীদের ক্ষতি হবে। কেননা তারা গরু পালে একমাত্র মুসলমানদের কাছে বিক্রি করার জন্য, একটা অ্যামাউন্ট ধার্য করে তাদের নিজেদের কাজে লাগানোর জন্য। আর যদি মুসলমানরা গরু না কেনে, তারা না খেয়ে মারা যাবে। তারা নিজেরাই মুখ থেকে বলছে। এই বিকল্প রাস্তা বার করে দিক, নইলে তো আমাদের মরা ছাড়া কোনো লাইন নেই। এক্ষুনি যে তাহলে হচ্ছে গলায় দড়িতে মরলে ভালো হয়। তো সরকারকে বলবো, এ কেমন অবস্থা? তো আমরা যখন মনে করি যে আমাদের না খেতে দিলে আজকের আমাদের খুব অসুবিধা হবে, সেরকম কিছু হবে না। বা অন্য কিছু আছে যেগুলো আমাদের বৈধ, সেগুলো আমরা খেতে পারি। কিন্তু আজকের দেখুন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেগুলো দেখা যাচ্ছে যে মুসলমানদের থেকে বেশি হিন্দুরা আজকের লাফালাফি করছে বা মাতামাতি করছে। কিছু মানুষ বলেছিল যে গোমাতা 14 বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? তোমাদের যখন গোমাতা হলো 14 বছরের পরে, তাকে কি করে আইন পাস দেওয়া হলো? সে তো গোমাতা, মানে আজীবন তো মাই থাকবে। তা মা কেন আবার 14 বছরের পরে তার কাটার অনুমতি দেওয়া হচ্ছে? এই সমস্ত একটা আশ্চর্য ব্যাপার নয়? বুঝতে পারছেন না এগুলো? যদি বন্ধ হয়, সব সময় বন্ধ হবে। এই কুরবানিটা নিয়ে এত মাতামাতি, আর এই কুরবানির জন্য হাজারো হিন্দু, লাখো হিন্দু দেখো আজকের মাঠে নেমে পড়ছে। কিসের জন্য? তাদের পরিশ্রমের ফল আজকের বৃথা হয়ে যাচ্ছে। এতদিন ধরে কষ্ট করে গরু লালিত পালিত করেছে, কিন্তু এখন অনেকে বলছে যে আমাদের মরণ ছাড়া অন্য কোনো রাস্তা নেই। বা সরকারকে বলবো এইভাবে না মেরে আমাদের হাতে বিষ তুলে দেখ, আমরা বিষ খাই। আমাদের তো গরু বিক্রি না করলে আমাদের চলবে না, আমরা কি করে খাবো? আমাদের তো ব্যবসায়ী, এইটা দুধ শেষ হবে গরু বিক্রি করবো। এমন আইন আমাদের হাতে তুলে দেওয়ার থেকে যদি সরকার আমাদের হাতে তুলে দিত বিষ, তাও খেয়ে আমরা শান্তি পেতাম। বুঝতে পারছো? তাহলে জ্বালাটা কাদের ধরছে? মুসলমানদের থেকে জ্বালাটা বেশি তাদেরই ধরবে। আর সকলে মুসলমানদেরকে একটা কথা বলবো যে গরুটা যে আমাদের জন্য খুব একটা প্রযোজ্য ফরজ তা নয়। এটা মনে রাখবেন যে গরুটা আমাদের কেনা হয় এই জন্য যে গরুটার গোশটা বেশি হয়, অল্প অ্যামাউন্টের মধ্যে পাওয়া যায়, সেই হিসেবে এটাকে আমরা কুরবানি করি। কিন্তু এটা যে আমাদের কুরবানি না করলে আমাদের কুরবানি হবে না, সেরকম কোনো গল্প নেই। আর এরকম কোনো গল্প নেই যদি মুসলমানেরা গরু না খায় তারা মরে যাবে।